সেদিন আমরা গেছিলাম মেঘালয়ের একটি হিডেন ওয়াটারফল এক্সপ্লোর করতে। এইটি তারই সেকেন্ড পার্ট। যদি ফার্স্ট পার্টটি আপনি না দেখে থাকেন তবে রিকোয়েস্ট করব আগে ওটা দেখে নিন, তাহলে ভিডিওটি আরও এনজয় করতে পারবেন। ভিডিও লিঙ্কটি আমি আই বাটন আর ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্রায় পৌঁছে গেছি, আর মাত্র 2.5 কিলোমিটার, 6 মিনিট বাকি। এটা হচ্ছে পার্কিং। এটা হচ্ছে রাস্তা ওয়াটারফলসে যাওয়ার জন্য। এটা কোথায়? আচ্ছা, সিঁড়ি আছে। আচ্ছা নামো, কারো একটা হাত ধরে না ঋতু। বাপরে, হ্যাঁ এটা হচ্ছে ট্রেল ওয়াটারফলে নামার জন্য। এখানে এন্ট্রি ফি মানে অনলি ডোনেশন লেখা আছে, ফেরার সময় কিছু দিয়ে দিতে হবে। এখানে আবার সিঁড়ি নেই, এখানে কাঠ দিয়ে সিঁড়ি বানানো। সাবধানে। চলো, একটু অ্যাডভেঞ্চার না হলে জীবনে কি আর হয়? ঘর আর অফিস, ঘর আর অফিস, তার মাঝে বাঙালি যদি একটু অ্যাডভেঞ্চার না করে। বাঙালি অ্যাডভেঞ্চার প্রিয়, ফেলুদা প্রিয়, কাকাবাবু প্রিয়। একটু অ্যাডভেঞ্চার না করলে হবে, কিন্তু এগুলো না খুব একটা শক্তপোক্ত না, সাবধানে নামতে হবে। বলো, ওটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। কোনটা? ওই ওই এই সিঁড়িটা, এই ট্রেলটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল? ট্রেলার? এটা এখন ট্রেলার। এটা ট্রেলার? এটা ট্রেলার, তারপরে মেন সিনেমা আছে? মেইন সিনেমা দেখবে আসো। ওরে বাবা, ওটা খালি টিজার এসেছিল নাকি পোস্টার? ওটা খালি পোস্টার এসেছিল, এবার ট্রেলার। নামতে তো অসুবিধা নেই, অসুবিধা তো উঠতে। হ্যাঁ, গাছটা দেখুন কি সুন্দর। এখানে আপনি আপনার সত্যিকারে হার্টবিট শুনতে পাবেন। টাফ না? It's like some 200 to 300 meters. From here it is okay. Not that tough. Okay. After that it's ladder kind of. You can do it. You can do it. Okay, okay. Thank you. How is it? Oh, good. Good, huh? It's a good experience. Like now the water is less, but later on when the rainy season, it will be just Okay. ঠিক এই জায়গাটা থেকে আপনাকে বাদিকে চলে যেতে হবে পুরো ওয়াটারফলটা 3টে লেয়ার একসাথে দেখার জন্য। সেখান থেকে আপনি ওয়াটারফলটা ঠিক এই অ্যামেজিং ভিউটা পাবেন। লুক এট দিস। এই বাঁশের একটু একটা সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, ব্যাস এটা দিয়ে নামতে হবে। ওটা দেখেছেন, এবার এটা দেখুন। ওটা তো কিছুই ছিল না, এটা দিয়ে নামতে হবে আমাদেরকে নিচে পুরোটা। হ্যাঁ, এখান দিয়ে এন করে নামতে হবে। এবার আমি টেকনিকটা বলবো, তোমাদের সবসময় উল্টো হয়ে নামতে হবে। হ্যাঁ, গুড। এই তো আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে এখনই তো মোগলি হয়ে যাচ্ছে। ব্যাস, ওকে নিয়ে এখন আমি যেখানে সেখানে ট্রেকিং করতে চলে যাব। আচ্ছা তুমি ঠিক আছে, এবার পিছার হাত ধরো। क्या गंदा करके चला गया ये जगह? पता नहीं कौन कर दिया। ठीक है, हाँ बढ़िया, थैंक यू। You okay? You cut your finger? Almost. Be careful, you'll have to be careful. Really close. It has nails here. Yes, it has nails. It has nails. What to buy the now पे? এদিকে দেখো পুরো ভেজা। পুরো ভেজা, জল পড়ছে তো। নাম তো হেরিক দাদা ফুলবে। সামনে দুটো স্লিপ আছে ওরে, থেকে দাও কিছু আর দাও। তোর ভাই হই লাগবে। ও কেলা। চলো, একসাথে
এখানে দাঁড়ানোই মুশকিল, মানুষ ক্লাইম করছে কিভাবে। এই ট্র্যাকটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দিস ওয়াটারফল। লোক এই ট্র্যাকটা এনজয় করতে আসে। জায়গাটা ক্রিটিক্যাল দেখে ওই উপর থেকে আমরা আসলাম। দিস ট্রেল ইজ নট ফর ফেইন্ট হার্টেড। এবার যাবো এই জায়গাটাতে, দেখুন দিস ইজ দি প্লেস। ব্রিথ কিন্তু খুব ভালো করছে। পাথরগুলো দেখেছেন কিভাবে জল পড়ে 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 ক্ষয়ে গেছে, পুরো কিভাবে গর্ত হয়ে গেছে। দেখুন কোনটা দিয়ে সাপ ফাপ বেরিয়ে এলে কে জানে। ওই উপর দিয়ে আমরা নেমে এলাম। দেখুন এবার এদিকটা দেখুন, এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাবো। মাথা নিচু করে যেতে হবে, নাহলে মাথায় লেগে যাবে। আরো আছে নাকি? এটাই লাস্ট? চলো ফাইনালি এটাই ফাইনাল ট্রেল আর কি, ফাইনাল। তারপরে আমরা পৌঁছে যাব। ফাইনালি দিস ইজ দি লাস্ট ওয়ান। আর আমরা একদম এসে পৌঁছেছি একদম নিচে। এবার আপনাদেরকে বলবো জায়গাটার নাম। দেখুন কোন স্বর্গরাজ্যতে আপনাদেরকে নিয়ে এসেছি, জাস্ট ওয়াচ। থ্রি লেয়ার ওয়াটারফল, এটা কিন্তু আনএক্সপ্লোর্ড, সেরকম লোক আছে না। প্রচণ্ড কঠিন ট্রেল, আপনারা দেখলেনি। আপনাদেরকে এবার দেখাই কাছ থেকে গিয়ে। ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, 3টা লেয়ারে পুরো ওয়াটারফলটা আছে। যখন বর্ষাকাল হয় তখন প্রচুর জল হয়, কিন্তু এখন যা জলের কোয়ালিটি আপনি দেখতে পাবেন কি বলবো, একবার দেখুন। সাবধানে যা। দেখুন একে বলে ভিউ। সত্যি এতটা কষ্ট কিন্তু ওয়ার্থ। এখানে যাওয়া যাবে না। দেখ গর্ত কেমন, দেখুন জলের ভিতরে কিরকম গর্ত, দেখেছেন কিরকম বড় বড় গর্ত। এখানে একবার লোক পড়ে গেলে না আর খুঁজে পাওয়া যাবে না। এইটাও যথেষ্ট গভীর, এই জায়গাটা কিন্তু যথেষ্ট গভীর। ওই জায়গাটা মাঝখানটা। আমরা একটু চেষ্টা করছি এই ঝর্ণাটার কাছে পৌঁছানোর। তুই ওখানেই থাক। ওয়াও বিউটিফুল। এবার আপনাদের নামটা বলার পালা। এই লেকটার নাম হচ্ছে ওয়ে স দং। খুব কম লোক এখানে আসে, কারণ এটা প্রচণ্ড ডিফিকাল্ট টু অ্যাক্সেস আর কি। আপনারা দেখলেন এই ট্রেলটা, কিন্তু যদি আপনি একবার আসেন অসাধারণ একটা ভিউ পাবেন। এখান থেকে আপনার যেতে আর ইচ্ছা করবে না। এর উপরে ওই লেয়ার আছে আরও 2টো ধাপ, এটাতে 1 ধাপ। দেখি ওঠা যায় কিনা, একবার চেষ্টা করি। কিন্তু নামা ওঠা এই জায়গাটা, এই যেটা উঠছে। তো আপনারা যদি কেউ আসতে চান চলে আসবেন। শিলং থেকে মাত্র 50 থেকে 55 কিলোমিটার দূরে। যে কোনো ট্যাক্সি আপনাকে নিয়ে আসবে। যদি আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, ট্রেকিং পছন্দ করেন,
তাহলে মাস্ট ভিজিট প্লেস। আর এটা প্রচণ্ড আনএক্সপ্লোর, আপনি দেখতেই পাচ্ছেন এখানে ভিড় টির নেই, কারণ এটা প্রচণ্ড কঠিন আর কি, সবাই আসতে পারে না। আপনার মধ্যে যদি কিছুটা অ্যাডভেঞ্চার বেঁচে আছে, বাঙালি জাগো, চলে আসো। এদিকে দেখুন কীভাবে নিয়ে এসছে, দেখুন 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 কতটুকু বাচ্চাকে কীভাবে নিয়ে এসছে। এই উপরে না আসলে তো পুরো মিস করতাম, একটু কষ্ট হলে উঠতে, নামতে হয়তো কষ্ট হবে, কিন্তু দেখুন লেয়ারটা দেখুন, এটাই তো মিস করে যেতাম। ঠিক এখানেও আরেকটা ওরকমই লেক আছে, ওয়াটারফল থেকে লেক তৈরি হয়েছে। জুতোটা পরে এলে ভালো হতো রে, ভিজে যাবে বলে পরিনি। দুর্ধর্ষ দুর্ধর্ষ, ওটা অ্যাক্সেস করা যায় না। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে। মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। দিস ইজ হোয়াট উই কল লাইফ, ওয়াচ ইট। দেখুন এই জল পাথর কীভাবে ক্ষয়ে দিয়েছে, ফুটো 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 করে চারিদিক দিয়ে জল পড়ছে। দেখুন তাহলে এই পারে যাও, আর ঠিক এইখান থেকে ভিউটা দেখো। এটা কি বলুন তো? আকাশের রিফ্লেকশন, আকাশ, জল, অরণ্য, পাহাড়, আবার আকাশ, বৃত্ত সম্পূর্ণ। ওয়েছে দং ওয়াটারফল। গর্তগুলো সাবধানে পেরোতে হবে, আর কিছুই না। আর কিছু জায়গা আছে যেখানে সিঁড়ির মতো কিছু নেই, সাবধানে নামতে হবে, এইটুকুই। ওটা ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার। এই জল আসছে, এই পাথরের নিচ দিয়ে জলটা যাচ্ছে, আমি সেই পাথরের উপরে দাঁড়িয়ে আছি। আর এটা হলো থার্ড লেয়ার। ওয়াও, অনেক দেরি হয়ে গেল। এত সুন্দর জায়গা যে ফিরতেই ইচ্ছা করছে না, সত্যি এখানে মনে হচ্ছে থেকে যাই। যাই হোক, যেতে তো হবে, অন্ধকার হচ্ছে। এই ট্রেলটা যেটা নামতে যতটা টাইম লেগেছে, উঠতে অনেক টাইমও লাগবে, কষ্ট তো আছেই, আপনারা দেখেইছেন। একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে থামলাম আর কি। এই দেখুন, এটা আমি তখন যাওয়ার সময় লক্ষ্য করেছিলাম, এটা নড়বড়ে। এগুলো কিন্তু দেখে উঠতে হবে খুব সাবধানে, না হলেই শেষ। হাঁপিয়ে গেছি, অনেকটা উঁচু। একটু রেস্ট না নিয়ে উঠলে না সত্যি অসুবিধা। একটু রেস্ট নিন, তারপরে উঠুন, নিজের শরীর বুঝে, একবারে উঠতে যাবেন না। এই সিঁড়িতে নামার পরে আরও 1 কিলোমিটার ট্রেক, যেটা আমরা এখনই করে এলাম। তো আপনাকে ওইভাবে প্রিপেয়ার থাকতে হবে, আর একটু ফিট হতে হবে। ওরে বাবা, যেটা দেখানোর জন্য উঠলাম আর কি উপরে, এই যে এখানে পার্কিং, এই জায়গাটা দিয়ে আমরা নেমেছিলাম। নেমে একদম ওই দেখতে পাচ্ছ এই পাহাড়, আমরা এইরকম হাইটে আছি, এখান থেকে ট্রেক করে একদম নিচে গেছিলাম ওই দুটো পাহাড়ের মাঝখানে। যেটা দেখানোর জন্য মেনলি ওঠা, সেটা হচ্ছে দেখা যায় কিনা দেখো, ওই দেখো ঝর্ণাটা কোথা থেকে আসে, ওই পাহাড়ের উপর থেকে ওই ঝর্ণাটা পড়ে 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 এই যে পাথর দিয়ে এখানে এসে পড়ছে, ওটাই ওই 3টা লেয়ারটা। যদি ভিডিওটা
ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার মা বাবা চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।